বেলালকে বললেন, বেলাল রে, কি এমন আমল করো আমাকে শোনাও। সিদরাতুল মুনতাহায় তোমার পায়ের শব্দ শুনেছি। হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যত আমল আছে সব আমল আপনি জানেন। রাসূলুল্লাহ বলছে, অতিরিক্ত কি করো? হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, অতিরিক্ত এতটুকু আছে, আমি কখনো বিনা উযুতে থাকি না। যখন আমার ওযু চলে যায় সঙ্গে সঙ্গে ওযু করে নেই, আর ওযুর ইহতিমামের জন্য 2 রাকাত নামাজ আদায় করে দেই। রাসূলুল্লাহ বলছেন, বেলাল রে, এই আমল ছাড়বে না, এই আমল ছাড়বে না। যখন সিদরাতুল মুনতাহায় হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমাকে ছেড়ে চলে গেল, বড্ড ভয় লাগতে লাগলো। আমি তোমার পায়ের শব্দ আমার কানে শ্রবণ করেছি। সুবহানাল্লাহ। ভাই আমার, কিছুক্ষণের মধ্যে রফরফ নামক একটা বিছানা চলে আসলো। রফরফ নামক একটা বিছানা চলে আসলো। রাসূলুল্লাহ ওই বিছানায় চড়ে আরশে আজিমে পৌঁছে গেলেন। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি আরশে আজিমের গেট দিয়ে প্রবেশ করবেন, তিনি লক্ষ্য করে দেখলেন আরশে আজিমের গেটের গায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের দেশে অনেকে এই কলেমা নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলে যে আল্লাহর নামের পাশে এই কলেমার অর্থ তো আগে জানো, এর অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এখানে শিরকের কি আছে? আল্লাহ কি আল্লাহ রাসূল নয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এটা কি লেখা থাকতে পারে না পাশাপাশি? তো আল্লাহর রাসূল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা লেখার মধ্যে যদি শিরকের গন্ধ পায় কিছু লোক, এটা মূর্খতা ছাড়া আর কিছু। ভাইরা আমার, বাবাদিরা আমার, বিশ্ব নবী যখন আরশে আজিমের মধ্যে প্রবেশ করবেন, রাসূলুল্লাহর একটা কথা মনে পড়ে গেল। হযরতে মূসা আলাইহিস সালাম যখন শ্বশুর বাড়ি মাদিয়ান থেকে শুআয়ব আলাইহিস সালামের কন্যা তার স্ত্রীকে সাথে নিয়ে যখন নিজ এলাকায় ঢুকবে, রাস্তা হারিয়ে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার নিজের কুদরতি নূর দিয়া মূসা আলাইহিস সালামকে পথ দেখাচ্ছিলেন। বলেন সুবহানাল্লাহ। পথ দেখাচ্ছিলেন মূসা আলাইহিস সালামের। যখন তিনি ওই নূর দেখে দেখে হাঁটতে লাগলেন, একটা উপত্যকায় যখন মূসা আলাইহিস সালাম উঠবে, ওই উপত্যকায় আল্লাহর নূর পড়তেছিল। আল্লাহ পাক বললেন, মূসা রে, জুতা খুলে ফেলো, কারণ এই উপত্যকায় আমার নূর পড়ছে। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম জুতা খুলে ফেললেন। তো ওই কথা রাসূলুল্লাহর মনে আছে যে আরশে আজিমে সব জায়গায় তো আল্লাহর নূর, এখানে জুতা পাই দিয়ে ঢোকা ঠিক হবে না। তো রাসূলুল্লাহ যখন জুতা খুলতে যাবে, তখন আল্লাহ পাক গায়েবী আওয়াজ দিয়ে বললেন, ও আমার বন্ধু, জুতা খোলার কোনো প্রয়োজন নাই, তুমি জুতা পরেই প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জুতা পরে প্রবেশ করলেন। আহলান সাহলান জানানো হলো রাসূলুল্লাহকে। ভাইরা আমার, বাবাদিরা আমার, বিশ্বনবীকে কি বললেন আল্লাহ রাব্বুল আলামিন, আর আল্লাহ পাক বিশ্বনবীর সাথে কি আলোচনা করলেন, এটা আমরা আত্তাহিয়াতু অর্থাৎ তাশাহুদের মধ্যে পড়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীকে আল্লাহ পাক বললেন, বন্ধুরে, বন্ধুর বাড়িতে আসছো। আরশে আজিম কার বাড়ি? আর রহমানু আলাল আরশিস, আর রহমানু আলাল আরশিস তাওয়া। মহান দয়াময় আল্লাহ আরশে আজিমে থাকে। বলেন সুবহানাল্লাহ। এখন একটু ক্লিয়ার করি, আরশে আজিমটা কত বড় জানার দরকার আছে না? এই আরশে আজিমটা এতই বড় যে আরশে আজিমের মধ্যে এই 7 আসমান 7 জমিন ছোট্ট একটা রুমালের মতো। বলেন আল্লাহু আকবার। আমরা খালি আরশে আজিম উপরে খুঁজি। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনারা বুঝতে পারবেন। আমরা সব এখন কোথায়? মসজিদের মধ্যে। এখন মসজিদ আমাদের কোথায়? নিচে না উপরে? চতুর্দিকে মসজিদ কোথায়? নিচেও মসজিদ, উপরেও মসজিদ, সাইডেও মসজিদ, পাশেও মসজিদ। তো গোটা বিশ্ব কিন্তু আরশে আজিমের মধ্যেই। আল্লাহু আকবার। আরশে আজিমের মধ্যে বসেই আল্লাহ পাক গোটা বিশ্বকে চোখের ইশারায় চোখ দিয়ে দেখে নিয়ন্ত্রণ করছেন। বলেন আল্লাহু আকবার। তাহলে এখন আরশে আজিম কোথায়? উপরে না নিচে? সব দিকে। বিষয়টা আপনারা বোঝার চেষ্টা করেন। আরশে আজিমের মধ্যে আল্লাহ পাক, আর আল্লাহর সামনে 7 আসমান 7 জমিন। তাহলে এই 7 আসমান 7 জমিন কি আরশে আজিমের বাইরে না ভিতরে? আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবাজিরা আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধুরে, বন্ধুর বাড়ি এসেছো, কি নিয়ে এসেছো? রাসূলুল্লাহ বলছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত
তাইয়্যিবাত। বলেন আল্লাহু আকবার। আর রব্বুল আলামিন আমার সারা জীবনের যত ইবাদত, যত নামাজ, যত তওবা, যত পবিত্রতা সব তোমার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জবাব দিয়া দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আমার পক্ষ থেকে যত শান্তি, যত রহমত, যত বরকত তোমার জন্য দিয়া দিলাম। বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ আরশে আজিমে গিয়া আমাদের কথা বলেন নাই, তিনি বললেন আল্লাহ এই রহমত, এই বরকত আমি একা নিতে চাই না, আমি সকলের মাঝে ভাগ হোক, বন্টন এটা চাই। বিশ্বনবী বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী এই কথা যখন বললেন, আল্লাহ এই রহমত বরকত আমি একা গ্রহণ করতে চাই না, পৃথিবীর বুকে যত তোমার সলিহ বান্দা আছে, মানুষ আছে, জিন আছে, ফেরেশতা আছে, সকলের মাঝে এটা বন্টন করে দাও। ফেরেশতারা এত খুশি হলেন এই আলোচনা শুনে, তারা ঘোষণা দিয়ে দিলেন, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বিশ্ব নবীর সাথে কথোপকথন হচ্ছে আল্লাহর সাথে। সিরাত গ্রন্থে আসছে যে একটা তীর বা ধনুক তো আপনারা দেখেছেন সর্বোচ্চ 2 ফিট বা 2.5 ফিট এর ব্যাসার্ধ হয়। তো এতটুকু দূরত্ব থেকে বিশ্ব নবীর সাথে আল্লাহর কথোপকথন হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কোন মুফাসসির বলেছেন যে আল্লাহ রাসূলকে সরাসরি দেখেছেন, আবার কেউ কেউ বলেছেন পর্দার আড়াল থেকে কথা হয়েছে, ইখতিলাফ রয়েছে। তো আমি ইখতিলাফের মধ্যে না যে কি কি কথা হলো সে বিষয়ে আলোচনা করতে চাই। বিশ্ব নবীর ছোট্ট একটা ঘটনা বলে আমি মিরাজের যে 14টি শিক্ষা আছে, নির্দেশনা আছে, বনি ইসরাইল থেকে পাওয়া যায় সূরা, ওটা আমি সংক্ষেপে, সময় যেহেতু কম আমি বলবো ইনশাআল্লাহ, আল্লাহ সময় বরকত দান করে, সকলে বলি আমিন। বিশ্ব নবী একদিন আয়েশাকে বলছেন, আয়েশা রে, আমার মনটা অনেক ভালো লাগে, আজকে মনটা অনেক ভালো লাগে, তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দিব। এরকম মাঝে সাথে আমাদের হয় না? আমরা সব খুশ মেজাজে থাকি, অনেক সফলতা যখন আসে, কোনো ব্যাপারে আমরা যখন স্যাটিসফাইড হই, মানসিকভাবে আমরা প্রশান্তি লাভ করি, তখন ওই সময় আপনি আপনার কাছে যে যা চাবে তাই দিতে ইচ্ছে করে, ঠিক কিনা বলেন? এটা হয়, আমরা যারা মানুষ, আমাদের অবস্থা মাঝে সাথে এরকমটি হয়, আবার মাঝে সাথে কষ্টকর সময়ও যায়, ঠিক কিনা বল? তো রাসূলুল্লাহ একটা খোশ মেজাজের সময়। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জ্ঞানী মানুষ, বয়স কম কিন্তু জ্ঞান ছিল ব্যাপক। বলেন আল্লাহু আকবার। মাত্র 6 বছর বয়সে আল্লাহর নির্দেশে বিয়ে হয়েছে। কার সাথে? বিশ্ব নবীর সাথে। 6 বছর বয়সে আল্লাহর নির্দেশে। নির্দেশটা কেন ছিল? ইসলামের স্বার্থে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু রাসূলুল্লাহ 6 বছর বয়সে তাকে ঘরে তুলে নেননি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 9 বছর হলো, সাবালিকা হলেন, তখন রাসূলুল্লাহ ঘরে তুলে নিয়েছিলেন। আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 17 বছর, তখন তিনি বিধবা হয়ে গেলেন, রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন জ্ঞানের অন্যতম একজন সাধক। বলেন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, কি চেয়ে নসিব ভুল হয়ে যেতে পারে। তিনি তার পিতা আবু বকরের কাছে বললেন, আব্বাজি, রাসূলুল্লাহ বলেছেন তার মনটা অনেক ভালো লাগে, আমি যা চাইবো তাই আমাকে দিবে। তো আবু বকর তো সেই মানের লোক, দুনিয়ার কোনো চাওয়া পাওয়া তাদের ছিল না। বলেন সুবহানাল্লাহ। তিনি চাইলেন, এই কথা বললেন যে, তুমি আয়েশা, তুমি রাসূলুল্লাহর কাছে জিজ্ঞাসা করো, মেরাজে তো আল্লাহর সাথে তার অনেক কথোপকথন হয়েছে, এমন একটি কথা, দেখো তো কি সমস্যা, এমন একটি কথা, এমন একটি কথা